আজকে আমরা পড়বো ইলেকট্রিক ট্রানজিশন, ক্রোমোজোম, অক্সোজোম, স্পেকট্রাল শিফট, সলভেন্ট এফেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন স্পেক্ট্রা। ইলেকট্রিক ট্রানজিশন মানে কি, আমাদের ইলেকট্রন হচ্ছে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে যাচ্ছে বা লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে। যখন তারা এনার্জিকে, ইলেকট্রনগুলো যখন কোনো মলিকুলের মধ্যে থাকে ইলেকট্রন যখন এনার্জিকে অ্যাকসেপ্ট করছি তখন এই জিনিসটা করছি, জাম্প করছি। এইটা আমাদের কি হতে পারে, আমাদের হচ্ছে ইলেকট্রন হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি স্টেটে যেতে পারে, বা হোমো থেকে লুমোতে যেতে পারে, হাই অকুপাইড মলিকুলার অরবিটাল থেকে লো অকুপাইড হচ্ছে লো আনঅকুপাইড মলিকুলার অরবিটালে যেতে পারে, আমাদের গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যেতে পারে, বা বন্ডিং নন বন্ডিং অরবিটাল থেকে আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটালে যেতে পারি। সিগমা বা পাই ইলেকট্রন হচ্ছে, সিগমা ইলেকট্রন হচ্ছে পাই বন্ডিং হচ্ছে অকুপাইড লেভেল হচ্ছে আনঅকুপাইড লেভেল, এরকম। হোমো আর লুমো হাই অকুপাইড আর হচ্ছে আনঅকুপাইড হচ্ছে পাই, সিগমা স্টার পাই স্টার, এটা আনঅকুপাইড লেভেল। আর হচ্ছে সিগমা পাই হচ্ছে এন বন্ডিং অকুপাইড লেভেল, আমাদের সিগমা পাই। আমাদের হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসটাই বলা আছে, সেম টাইপেরই জিনিস হচ্ছে সিগমা ইলেকট্রন হচ্ছে এটা হচ্ছে স্যাচুরেটেড হয়, এখানে সিগমা কনজিস্ট 2 ইলেকট্রন, পাই হচ্ছে আমাদের ডবল বন্ড বা ট্রিপল বন্ড, এখানে 1 ইলেকট্রন থাকে আমাদের। নন বন্ডিং ইলেকট্রন মানে হচ্ছে এখানে এন এর মাথায় যে ডবল বন্ড লোন পেয়ার আছে এখানে কোনো বন্ড ফর্মেশন করছে, এটা নন বন্ডিং ইলেকট্রন থাকে। এই যে এখানে যাচ্ছে আমাদের সিগমা বন্ডিং থেকে নন বন্ডিংয়ে ডাইরেক্ট যাচ্ছে আমাদের, বা হচ্ছে পাই বন্ডিং থেকে পাই সিগমা স্টার থেকে আমাদের ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমাদের পাই অ্যান্টি বন্ডিংয়ে যাচ্ছে, সিগমা স্টার অ্যান্টি বন্ডিং বা পাই স্টার অ্যান্টি বন্ডিং, বা এন বন্ডিং থেকে আমাদের পাই স্টার অ্যান্টি বন্ডিং, এরকম টাইপের হচ্ছে একটা জিনিস হচ্ছে এখানে। এই জিনিসটা এখানে লেখা আছে সিগমা স্টার ট্রানজিশন। এই ট্রানজিশন ইলেকট্রন ফ্রম সিগমা বন্ডিং অরবিটাল টু হায়ার এনার্জি অ্যান্টি বন্ডিং সিগমা অরবিটাল। সিগমা পাই স্টার ট্রানজিশন ইলেকট্রন ফ্রম সিগমা বন্ডিং অরবিটাল টু দ্য অ্যান্টি বন্ডিং পাই অরবিটাল। পাই সিগমা স্টার এখানে পাই ইলেকট্রন, এখানে ইলেকট্রন ফ্রম পাই বন্ডিং অরবিটাল টু অ্যান্টি বন্ডিং সিগমা অরবিটাল, এরকম টাইপের জিনিস। এন পাইটা একই জিনিস। আর হচ্ছে অক্সোজোম কাকে বলে, ক্রোমা মানে কালার, আর 4 মানে হচ্ছে এখানে বিয়ার, আর হচ্ছে মানে ক্যারিয়ার। এটা কি আমাদের ওই এর সঙ্গেই লেগে থাকে। অক্সোজোম কাকে বলে, ক্রোমোফোর, ক্রোমোফোর অ্যান্ড অক্সোজোম। ক্রোমোফোর মানে কালার প্রডিউস করে, এমন মলিকুল, গ্রুপ অফ মলিকুল যারা VIBG যে কোনো হচ্ছে কালার প্রডিউস করে। যেসব মলিকুল কালারের জন্য দেয়, লাইটকে অ্যাবজর্ব করে আমাদের একটা কালার প্রডিউস করে, যেটা আই দিয়ে আমরা দেখতে পাই, তাদেরকে আমরা বলি ক্রোমোফোর। ক্রোমোফোর মানে ক্যারিয়ার, যেসব কালারকে বহন করে তাদেরকেই ক্রোমোফোর বলে। এটা অ্যাবজর্পশনের মাধ্যমে আমাদের করতে পারে, ইউভি ভিজিবল রিজনের মাধ্যমে করতে পারে। ক্রোমোফোর হচ্ছে আমাদের ক্রোমোজেন কম্পাউন্ডকে কন্টেন করে। এখানে ক্রোমোফোর হচ্ছে কম্পাউন্ডের মধ্যে হচ্ছে আমাদের নাইট্রো গ্রুপ থাকে, এই সমস্ত গ্রুপগুলো থাকে এই ক্রোমোফোরের মধ্যে। দেখা যায় এরা কালারলেস হয়, পেল ইয়েলো কালার হতে পারে। ক্রোমোফোর ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর, ডিপেন্ডেন্ট ক্রোমোফোর, 2 প্রকারের হয়। ইন্ডিপেন্ডেন্ট মানে একটা সিঙ্গেল মলিকুলই আমাদের হচ্ছে প্রডিউস করতে পারে, সিঙ্গেল মলিকুলই কালার প্রডিউস করে। এখানে হচ্ছে এই সিঙ্গেলের বেশি মলিকুল থাকে এখানে, যেমন ল্যামডা ম্যাক্স 1350, ডবল বন্ডের ক্ষেত্রে হচ্ছে 1900, ডবল বন্ডের ক্ষেত্রে 2800, NO2-র ক্ষেত্রে 2800। এখানে হচ্ছে ইন্টেন্সিটিকে বাড়ায় ক্রোমোফোর। আর ক্রোমোফোর কালার প্রডিউস করে, অক্সোজোম ক্রোমোফোরের সঙ্গে যুক্ত হয় এবং ইন্টেন্সিটিকে ইনক্রিজ করে। অক্সোজোমের এটা কাজ, এর শুধু অ্যাবজর্পশনকে ইনক্রিজ করে, ওয়েভ লেন্থকেও ইনক্রিজ করে। ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর, এই জিনিসটা এই জিনিসটাকেই হচ্ছে আমাদের বাড়ায় ক্রোমোফোর। আবার হচ্ছে ক্রোমোফোরের ক্ষেত্রে অক্সিজেন কালারকে ইনডিউস করে আমাদের OH, NH2, CH, এরা সবাই হচ্ছে আমাদের এরা স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড গ্রুপ থাকে অক্সিজেন, এরা সবাই হচ্ছে আমাদের অক্সিজেন OH, NH2। অক্সিজেন ইনক্রিজ করে অ্যাবজর্পশনকে, যেমন কালারলেস বেনজিন, এর সঙ্গে ক্রোমোফোর NO যুক্ত হয়েছে, পেল ইয়েলো কালার দিচ্ছে। হাইড্রক্সাইল গ্রুপ অক্সিজেন এর সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে ডার্ক ইয়েলো দিচ্ছে, এরকম টাইপের। ল্যামডা ম্যাক্স 255 ন্যানোমিটার ছিল, অক্সিজেন যুক্ত হওয়ার পর ওয়েভলেন্থ বেড়ে গেছে
80 ন্যানোমিটার হচ্ছে। স্পেকট্রাল শিফট এখানে হচ্ছে একটা গ্রাফ আছে, ইন্টেন্সিটি অফ দ্য পজিশন অফ ইম্যাক্স, ইন্টেন্সিটি অফ ম্যাক্সিমাম অ্যাবজর্পশান, একদিকে হাইপোস, এদিকে ওয়েভলেন্থ, এদিকে বাথোক্রমিক শিফট বা রেড শিফটে হচ্ছে আমাদের ওয়েভলেন্থ কমে বাড়ে, আর হচ্ছে হাইপোক্রমিক শিফট ব্লু শিফটে হচ্ছে আমাদের ওয়েভলেন্থ বাড়ে। এদিকে হাইপোক্রমিক শিফটে আমাদের হচ্ছে কমে, ইন্টেন্সিটি অফ ম্যাক্সিমাম কমে, ওদিকে হাইপারক্রমিক শিফটে আমাদের বাড়ে। এই জিনিসটা বাথোক্রমিক শিফটে রেড শিফট বলে। এখানে হচ্ছে অ্যান্টিকভার চেঞ্জিং পোলারিটি অফ দ্য সলভেন্ট চেঞ্জ করলে, হেয়ার অ্যাবজর্পশন ম্যাক্সিমাম টুয়ার্ড দ্য লঙ্গার ওয়েভলেন্থ, পোলারিটি অফ দ্য সলভেন্ট করলে এখানে চেঞ্জিং পোলারিটি অফ দ্য শর্টার ওয়েভলেন্থ, হাইপারক্রমিক ইন্টেন্সিটি অফ ম্যাক্সিমাম, আর হচ্ছে হাইপোকমিক শিফটে হচ্ছে আমাদের ডিক্রিজ। এখানে সলভেন্টের এবং অ্যাবজর্পশনের উপর এখানে কী সলভেন্ট আছে তার উপরেও আমাদের অ্যাবজর্পশন ডিপেন্ড করে, H2O না ইথানল না কি আমাদের আছে তার উপরেও আমাদের অ্যাবজর্পশন ডিপেন্ড করে। ওয়াটারের ইথানল বেনজিন, তারপর হেক্সেন, পোলারিটি অনুযায়ী সবচেয়ে বেশি কম পোলার হচ্ছে আমাদের হেক্সেন।